হ্যালো বন্ধুরা, আমার দার্শন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছ আমি শাক বেছে দিচ্ছি। আর সকালবেলা আজকে আমার বরের সাথে বাজারে গিয়েছিলাম, একটু পছন্দ মতো শাক নিয়ে এসেছি আর একটু সবজি। আজকে বৃহস্পতিবার, তাই নিরামিষ হবে। তো নিরামিষের মধ্যে সাত পাতে একটু শাক থাকলে বেশ ভালো লাগে। তো আজকে বৃহস্পতিবার জানোই, তো বৃহস্পতিবারে আমরা অনেকে লক্ষ্মীবার কিংবা গুরুবার বলে মেনে থাকি। তো লক্ষ্মী সহায় থাকলে জানোই সংসারে সব কিছু ভরপুর, আবার লক্ষ্মী সহায় না থাকলে, গুরু সহায় না থাকলে সপ্তাহটা মানে ভালো যায় না। তো আমরা অনেকেই মনে করো ঘরে সংসারে অভাব অনটন লেগেই থাকে। তো এই অভাব অনটনটা দূর করার জন্য আমি বৃহস্পতিবারে একটা ছোট্ট টিপস দিচ্ছি। যারা পারবে অবশ্যই করবে। আমি যেহেতু করি এই টিপসগুলো, ভোরবেলা উঠে একটুখানি গোবর ছড়া, সারা সপ্তাহ দিতে না পারলেও বৃহস্পতিবার দিনটা আমি দিয়েই থাকি। একটু গোবর ছড়া, তারপরে ঘর দোর মুছে ঠাকুরকে পুজো দিই। তবে ঠাকুরকে পুজো দিতে গেলে আমি অবশ্যই গোবিন্দর চরণে, নারায়ণের চরণে একটা হলুদ রঙের ফুল অবশ্যই আমি বৃহস্পতিবারে দিই। তারপরে নিজেও হলুদ রঙের বস্ত্র পরার চেষ্টা করি। যদিও বস্ত্র না থাকে, মনে করো কপালে একটা হলুদ রঙের টিপ কিংবা সিঙ্গার দিতে পারো অবশ্যই। পায়ে আলতা তো থাকবেই। তো লক্ষ্মী খুব চঞ্চলা, জানোই। লক্ষ্মীকে যদি সাথে ধরে রাখতে চাই, তো আমাদের এইটুকু নিয়ম তো বৃহস্পতিবারে করতেই হবে। সংসারের এই টুকিটাকি নিয়মগুলো মনে করো যতই হোক, রান্নাবাড়ি যা কিছু সংসারের কাজ থাক, তার মধ্যে কিন্তু আমাদের এই ছোটো ছোটো নিয়মগুলো কিন্তু ঘরোয়া করতেই হয়, যাতে সংসারে আমাদের মঙ্গল থাকে, সব কিছু ভরপুর থাকে, ভরা ভরা থাকে। তো জানোই। আর সংসারে কর্তাদের যে আছে, কর্তাদের তো মনে করো তারা তো নিয়ম করতে পারে না, যার জন্য ঘরের দিক দিয়ে আমাদের এই নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হয়। আর গুরু সহায় থাকে, লক্ষ্মী সহায় থাকলে নিজেদের বাড়িঘরও ভালো থাকে, সংসার ভালো থাকে, পরিবারের সবাই ভালো থাকে, নিজেকেও বেশ ভালো লাগে। তো তাই সংসারে যদি মনে করো লক্ষ্মীকে যদি ধরে রাখতে চাও, এই ছোট্ট ছোট্ট টিপসগুলো কিন্তু তোমরা মেনে চলতে পারো। আর বৃহস্পতি সহায়, গুরু সহায় যদি রাখতে চাও, তাহলে অবশ্যই বৃহস্পতিবারে তোমার প্রিয় ভগবানকে একটা হলুদ রঙের ফুল দিয়ে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো বন্ধুরা। ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটি।